হ্যালো বন্ধুরা, টুন তিজুরি অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে হেড ট্রেসিং কিভাবে করতে হয়। তো যারা হেড ট্রেসিং এর ভিডিও দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো কিভাবে হেড ট্রেসিং করা হয়েছিল। তো আজকে আমরা বডি ট্রেসিংটা করব। চলো শুরু করা যাক। বডি ট্রেসিং হলো, এখানে আমাদের একটা লেয়ার আছে পিকচারের লেয়ার, একটা লেয়ার আছে আমাদের হেড। তো আমরা বডি ট্রেসিং করবো তার আগে এই গলাটা তৈরি করতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে বডি ট্রেসিং শুরু করব। তো আমরা হেডের নিচে একটা লেয়ার নিয়ে নিই, একটা লেয়ার নিয়ে নিলাম, আর এটাকে অন করি যাতে আমরা দেখতে পাই প্রপার। চলো আমরা বডি ট্রেসিং করি। আমরা লাইন টুল দিয়ে করবো, শর্টকাট কি এন, লাইন টুল, ঠিক আছে? হেডের স্ট্রোক ছিল 3, তো আমরা এখানে 3 করে নেব স্ট্রোকটা, ব্ল্যাক স্ট্রোক। আর একটা আর আইবট আই ড্রপার টুল দিয়ে আমরা কালারটা পিক করে নিলাম, ঠিক আছে? চলো আমরা এন দিয়ে লাইন টুল দিয়ে আমরা একটা ড্রয়িং করে নিই। অতিরিক্ত এইগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে? তো আমাদের বডির কালারটা আছে, যে কালারটা আমরা পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা ফিল করে দেবো। শর্টকাট কি কে, ফিল করে দিলাম। ভি, সিলেকশন টুল, আমরা ডবল ক্লিক করব, সিম্বল করে নেবো। সিম্বল শর্টকাট কি F8, ঠিক আছে? আমরা সিম্বল করে নেবো এটা। এবার এটাকে আমরা অন করে দেবো। এবার গলার উপরে আমাদের বডির কলার আছে, ভিতরে একটা শার্ট আছে, তারপরে একটা শার্ট আছে। তো আমরা বডিটা করে নিই আগে, তো আমরা কলারটা বানাবো, তার জন্য আলাদা একটা লেয়ার নেব। চল, কলার উপরে লেয়ারটা নিয়ে নেবো। মানে এন দিয়েই করি, মানে লাইন টুল দিয়ে করি, ঠিক আছে? এটা স্ট্রাকটা একটু কমিয়ে দিই। স্ট্রাকটা আমরা এখানে রাখি 2 রাখি, ঠিক আছে? করে নিলাম। সিলেকশন টুল দিয়ে আমরা এটা মেজারমেন্ট করে নেবো এইভাবে। এটা হালকা আপ করে দিলে বেশ ভালো লাগবে। ব্যাস, দেখে নি আগে এটা ঠিকঠাক আছে। ঠিকই আছে, কিন্তু একটুখানি কর্নার, এখানে কর্নারটা দেখা যাচ্ছে, এই যে, তাই জন্য এটা হালকা একটু যদি সরিয়ে দিই তাহলে এটা মেজারমেন্ট হয়ে যাবে। চলো এটা আমরা কি শার্ট কি কালার রাখি, কালারটা আমরা রাখি ব্লু কালার রাখি। তো এখান থেকে সিলেকশন করে নেবো একটা ব্লু কালার, এই কালারটা রাখি। চলো পেন প্যাকেট টুল দিয়ে আমরা এটা ফিল করে নিই। এখানে ব্ল্যাক স্টক ছাড়া অন্য কোনো স্টক ইউজ করা যেতে পারে, যেমন আমরা স্টকটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এই যে কালারটা, এই কালারটা এখানে নিয়ে ডিপ করে দিতে পারি। এই দেখো, কালারটা আমরা এখানে ডিপ করে নিলাম। এবার এখানে এই কালারটা করি। কারণ সেই ক্ষেত্রে এখানে একটু ম্যানেজমেন্ট করতে হবে, যেহেতু স্টকটা মোটা আছে। এই করলে হবে। চলো, এই করে দিই। ঠিক আছে, এটাকে আমরা এফেক্ট করে নিলাম।
সিম্বল করে নিলাম। এটা আমরা ডুপ্লিকেট করে দিতে পারি। চলো এটা ডুপ্লিকেট করে দিই, অল্ট চেপে এটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার হচ্ছে এটা ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে মডিফাই ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল করে দিলাম, এটা হরিজেন্টাল হয়ে গেল। এই থাক, আমাদের কলার হয়ে গেল। তো ভিতরের যেটা, এটাকে আমরা অন করে নিই। ভিতরের যে কালারটা আছে সেই কালারে একটা নিয়ে নেবো, একটা আলাদা লেয়ার নিয়ে নিই। এখানে ভিতরে হবে যেমন আমার যতটা ড্রয়িং করার ততটা আমি ড্রয়িং করে নিই, ড্রয়িং করে নিতে হবে। পার্টিগুলো আমি ডিলিট করে দেবো। তো বন্ধুরা, কাজ করলে হবে না, কাজ দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে কন্টিনিউ, তবে ঠিকঠাক কাজ আসবে। আর যার যত উম, যত সমস্যা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যার যেখানে ডাউট আছে তো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এখানে স্টকটা ব্ল্যাক রাখি। তো আমরা এর ভিতরে একটা কালার নেব, কালারটা ব্লুর মধ্যে যেটা ইয়েলো রাখলে ভালো লাগে। ঠিক আছে, আমরা একটু ইয়েলো রাখি, এই কালারটা রাখি। তো ডবল ক্লিক করব, সিম্বল করে নেবো এটা। ঠিক আছে, তো এটা হয়ে গেল ভিতরে যে পজিশন। এটাকে আমরা অন করে রাখবো, এটাকে আমরা অন করে রাখবো। অন করার পর আমরা করব এবার উপরের যে শার্টটা আছে, উপরের যে শার্টটা আছে, যে কলার, যেটা যে শার্টটার কলার করা হয়েছে সেটারই বোল্টটা করবো। তার জন্য একটা আলাদা লেয়ার নিই, প্লেন। এই যে পজিশনটা আছে এই পজিশনটা ড্রয়িং করবো ফার্স্ট। চলো এখান থেকে নিয়ে নিই। এটা পুরোটা ড্রয়িং করে দিই, এটা পুরোটা টেনে। ঠিক আছে, এটা এখানে অ্যাডজাস্ট করে। এবার এই পজিশনটা ঠিক আছে। লাইন টুল, এখান থেকে এই পর্যন্ত ড্রয়িং করে নেবো। তারপর ভি ড্রপ করে দিলাম, আমার লাইন টুল।
লাইন টুল দিয়ে করলে কি হয়, কাজ একদম ফ্রেশ, স্টেপ বাই স্টেপ, ইজি প্রসেস। চলো এটা হালকা ব্যান্ড করি, অতিরিক্ত যেগুলো বেরিয়ে থাকবে সেগুলো ডিলিট করে দিতে হবে, ঠিক আছে, দেখতে যেতে ভালো লাগে। এটাকে একটু ছোট করে নিই, নাহলে পরে ব্যান্ড করতে সমস্যা হবে। এই ব্যান্ড হয়ে গেল প্রপার। এটাকে এখানে অ্যাডজাস্ট করে, ঠিক আছে। এবার এর কালার ছিল ব্লু, আমাদের কলারের ছিল ব্লু। দেখি একবার অন করে, একটা লেয়ার আছে, স্টকটা এই কালারে নিতে হবে, যে কালারটা স্টক এখানে আছে। তো আমরা টোটাল স্টকটাকে সিলেক্ট করবো, করার পর এখান থেকে স্টকটা আমরা পিক করে নিলাম কালার, আর আই দিয়ে এই কালারটা পিক করে নিলাম, পেন পিকার টুল দিয়ে ফিল করে দিলাম। এটা ফিল হচ্ছে না কারণ কোথাও না কোথাও ফাঁকা আছে। দেখো এখানটায় ফাঁকা আছে, দেখো এখানটায় ফাঁকা আছে, ফাঁকা থাকলে কালার ফিল হবে না, ঠিক আছে। এটা খেয়াল করবে কোনো যেন ফাঁকা না থাকে। এবার পেন পিকার টুল দিয়ে করে, এটা আমাদের হলো জামার মিডিল পজিশন। প্রত্যেকটা অন করে নি। তো যেখানে যেখানে গড়বড় লাগবে সেখানে সেখানে একটু ঠিক করে নিতে হবে। যখন মনে হচ্ছে আমাদের কলারের এটা এখানে প্রবলেম আছে, তো আমরা এটা ভিতরে ঢুকে নিই। ঠিক আছে, তাহলে আমরা কালারটা করে নিলাম। এবার এই লেয়ারটা, এই লেয়ারটা সিম্বল হয়নি, টোটালটা এই লেয়ারটা আমরা ক্লিক করব, করার পর এটা আমরা সিম্বল করে নেবো F8, এন্টার। এবার এই সিম্বলটা, এই তিনটে সিম্বল আমরা F8 করে নেবো, সিম্বল করে নেবো, টোটাল গ্রুপ। টোটালটা একটার মধ্যে চলে আসলো। যেগুলো ব্ল্যাঙ্ক আছে এগুলো আগে, এগুলো ডিলিট করিনি। দেখো বডির মিডিল পজিশনটা আমাদের একটা সিম্বলে অ্যাটাচ হয়ে গেল। এবার আমরা করবো হ্যান্ড। চলো এটা আমরা অন করে দিই। অন করার পর আমরা বডি নিচে আমরা এটা করব, আমরা আপাতত একটা উপরে লেয়ার নিয়ে নিই। আমরা হ্যান্ড বানাই, লাইন টুল নিলাম। দেখো এই পজিশন থেকে শুরু করবে, আমাদের যে বডির যে জামার যে কর্নারটা আছে না, এই কর্নার, এই কর্নার থেকে স্টার্ট করো, না হলে অ্যানিমেশনে সমস্যা হবে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা লাইন টুল টেনে নিলাম, এখানে নিলাম, এটা অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। এখান থেকে একটা নিলাম, এটা যেহেতু পিছনের দিকে আছে সেই জন্য বাদ বাকি অংশটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। সেটা দেখানোর জন্য প্রপারটা ড্রয়িংটা করে নিতে হবে। এন কালার ফিলের জন্য ভি প্লেট, এই থাক, সমস্যা নেই।
আবার লাইন টুল নিলাম, এখান থেকে এই পর্যন্ত লাইন টুল, এখান থেকে এই পর্যন্ত লাইন টুল। লাইন টুল, ভি, বাদবাকি অংশ ডিলিট। ঠিক আছে, এবার হাতের পজিশন, এটা আমরা করবো ব্রাশ টুল দিয়ে। স্টক 2 আছে, স্টকটা আমি ব্ল্যাক করে নিই। মাউস দিয়ে ব্যবহার করতে পারো, অথবা যারা তাদের পেন ট্যাবলেট আছে, তো পেন ট্যাব আছে, তারা এইভাবে ইউজ করতে পারো, পেন ট্যাব ব্যবহার করতে পারো। তো আপাতত আমি মাউস দিয়ে ড্রয়িং করছি। মাউস দিয়ে করলে অনেক সময় লেগে যায়, ঠিক আছে। সেট, এই কমপ্লেট, কন্ট্রোল এক্স করি হাতটা, হাতটা কন্ট্রোল এক্স করলাম, তো এর নিচে লেয়ার নিয়ে কন্ট্রোল শিফট ভি, তাহলে কি হবে, এই স্টকটা এর উপরে থাকবে না, ঠিক আছে। মনে হয় প্রপার যেন ওর জামার ভিতর থেকে হাতটা বেরিয়েছে, ঠিক আছে। এবার এর বডির যে কালারটা ছিল, জামার যে কালার ছিল, কালারটা পিক করব, টপ করি, এটাতে ফিল করে দিই। কোনো জায়গায় ফাঁকা আছে, দেখে নিই ফাঁকাটা কোথায় আছে। চলো, একটা জায়গায় ফাঁকা আছে কোথাও, এটা গেস করুন, কোথাও ফাঁকা আছে। এবার হলো স্কিনের কালার কি আছে ছিল আমাদের, স্কিনের কালার দেখো এই আছে স্কিনের কালার, এখান থেকে আই ড্রপ দিয়ে স্কিনের কালারটা তুলে নেবো, তুলে নেওয়ার পর এখানে হ্যান্ড দিয়ে আমি দিয়ে দেবো স্কিনের কালার। চলো এটা, এটা অফ করি, দেখো এখানে ফিল, এখানে ফাঁকা আছে, সেই কারণে এটা ফিল হচ্ছে না। তো আমরা এটাকে সেট, সেট, এটাকে লক করে রাখি। লাইন টুল, ফি,
চলো এবার ফিল হয়ে যাবে, করে দিলাম ভি এফেক্ট, সিম্বল করে দিলাম, এটাকে অন করলাম, এটা আমি ডিলিট করে দেবো, এফেক্ট, ঠিক আছে। হ্যান্ডের এটা এটা দুটো সিলেক্ট করো, সিম্বল করে দেবো, ফ্রি ট্রান্সফরমার টুল অন করার পর এই এটা অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্টটা এখানে লাগাতে হবে যাতে অ্যানিমেশনে অসুবিধা না হয়। চলো অন করে দেখে নিই একবার, হাতটা বড়ই নিচে যাবে, তো লেয়ারটা ধরে আমি নিচে আনলে নিচে চলে আসলো, ঠিক আছে। দেখো এবার যদি আমি অ্যানিমেশন করি কোনো সমস্যা নেই, হাতটাকে ডুপ্লিকেট করি, সিলেক্ট করি, অল্ট চেপে ধরে নিয়ে এসে ছেড়ে দিলে ডুপ্লিকেট হয়ে গেল। মডিফাই হরিজন্টাল, এটাকে ঠিকঠাক করে সেট করে এখানে সেট, ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল এক্স লেয়ার নিলাম, কন্ট্রোল শিফট ভি, হয়ে গেল আমাদের হাত, হাত হয়ে গেল, বডি হয়ে গেল। চলো আমরা লেগ বানাবো এবার, খুব ইজি প্রসেস। তো যারা নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে খুব তাড়াতাড়ি অ্যানিমেশন শেখার জন্য। চলো বডিটা লক করে রাখি, হাত দুটো লক করে রাখি, লক করে রাখি, ঠিক আছে। এদেরকে এগুলো অন করে রাখি, যখন আমার পিছু নিচের পাটা যখন আমরা ড্রয়িং করব তখন যাতে অসুবিধা না হয়। তো আমরা নতুন লেয়ার নেব একটা, লাইন টুল দিয়ে কাজ করব। তো ব্রাশ টুল দিয়ে কিছু কিছু জায়গায় কাজ করলে বেটার হয়, সেখানে যেখানে হাত পা, ঠিক আছে, এগুলো ব্রাশ টুল দিয়ে করলে বেটার হয়। ও এন টুল দিয়েও লাইন টুল দিয়েও হচ্ছে খুব সহজেই কাজ করতে পারবে তোমরা। তো সবকিছু প্র্যাকটিস করতে হবে। অতিরিক্ত জিনিসগুলো আমরা ডিলিট করবো সবসময়, ব্যাস। প্যান্টের কালার, প্যান্টের কালার আমরা ব্ল্যাক রাখতে পারি বা অন্য যে কোনো কালার রাখতে পারি। তো আমরা এই কালারটা রাখি, ওকে, ঠিক আছে। ভি ডবল ক্লিক এফ8, এটা কি করব, এটাকে ডুপ্লিকেট করব, বা আরো ডিটেলস দেওয়া যায়, পকেট যেমন পকেট আছে, একটা ভাঁজ আছে, ঠিক আছে। তাহলে আমরা পকেটটা বানিয়ে নিই, তাহলে বেটার লাগবে দেখতে। এটাকে অন করি, অন করার পর আমরা ব্রাশ টুল নিই, ব্রাশ টুল দেখো 2 স্টক আছে, আমরা এখান থেকে এটা চেঞ্জ করব, এটা করব, করলে এই দেখো এখানে এটা করব, এটা করা যাবে, এই দাগটা করা যাবে, এটা করা যাবে। চলো অন করে দেখি কেমন লাগছে।
আচ্ছা আচ্ছা, সি, এগুলো ডিলিট করে দিই। আমরা আলাদা আলাদা লেয়ারে নিয়ে নিই, কোথাও নিয়ে নিলাম। ওয়াই, ঠিক আছে, থ্রি সিলেক্ট করে এফিট করে দিই। আমাদের প্যান্ট যেটা আছে, এটা ডেট করে দিই। এন দিয়ে, লাইন টুল দিয়ে করলে বেটার লাগবে। কন্ট্রোল জেড, মানে স্ট্রেট লাইন টুল ভি, তবে পকেট, তবেই পকেট মতো মনে হয়। ঠিক আছে, এই বাইরে এলাম, এটা আর আমাদের লেগটা দুটো ধরে এফেক্ট করে দিলাম, সিম্বল করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা করব ডুপ্লিকেট। ডুপ্লিকেট করলাম, মডিফাই, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল। হরিজন্টাল করে আমরা পাটাকে সেট করে নেব। কিউ রোট করে, ঠিক আছে, এটাকে কন্ট্রোল এক্স, নিউ লেয়ার, কন্ট্রোল শিফট ভি। এর যে অ্যাঙ্কার পয়েন্টগুলো হবে, অ্যাঙ্কার পয়েন্টগুলো এখানে রাখলাম। এর যে অ্যাঙ্কার পয়েন্ট হবে এখানে দেখো, এই পাট এখান থেকে দেখো জামার কর্নারটা কোথায় আছে আর পায়ের কর্নারটা কোথায় আছে। এটার কর্নার, এটা ঠিক আছে, তো এটা ঠিক নেই। তো আমরা পায়ের ভিতরে ঢুকবো, এটা এখান থেকে ছোট করে দাও। ঠিক আছে, এবার এবার ঠিক আছে। তো চলো আমরা পা, এবার আমাদের বানাতে হবে জুতো। তো এটাকে আমরা অন করব, দুটোই অন করে রাখি, এই তোমরা পায়েরটা দেখতে পাই। আলাদা লেয়ার নেব। চলো আমরা ব্রাশ টুল দিয়ে করি। ঠিক আছে, ব্রাশ টুল দিয়ে করি, সেটা সুবিধা হবে। তোমরা যেরকম ড্রয়িং আছে সেরকমই স্ট্রেচিং করো। যেখানে যাদের ডাউট থাকবে অবশ্যই কমেন্ট বক্স জানাবে। ডাউট ক্লিয়ার না হলে অ্যানিমেশন কিভাবে এগোবে সামনের দিকে। সেটিং করে দিলাম ঠিকঠাক, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এটা এখানে লাগা। এটাকে কালারফুল করার জন্য এটাকে আটকে দেবো, ওয়াই, ভি, রেড। তো এটাকে আমরা এবার কালারফুল করবো। জুতোটা আমরা ব্ল্যাক, ব্রাউন কালারে রাখবো, কে এটাকে ডিপ ব্রাউনে রাখবো, আই,
কালারটা ডিপ করতে গেলে এই নিচে দিকে টানলে ডিপ হয়ে যায়। চলো এটাকে ডিপ করে দেবো। টোটালটা আমরা সিম্বল করে নেব। ঠিক আছে, এটাকে করব ডুপ্লিকেট, মডিফাই, ট্রান্সফর্ম, হরিজন্টাল, এটাকে হিসাব মতো সেট করে নেব। কন্ট্রোল এক্স, নিউ লেয়ার, কন্ট্রোল শিফট ভি। আমাদের প্রপার একটা মডেল শিট রেডি। তো আমরা সব কটা অন করে নেব, অন করে নিই। চলো দেখো, এই লেয়ারটা আর এই লেয়ারের উপরে আছে, এই লেয়ারটা, তো এই লেয়ারটা আমরা নিচে দিয়ে দিই। দেখো ঠিক আছে, আমরা পিকচারটা অফ করি। আমাদের মডেল এই। তো আমরা ফুল বডি টেস্টিংটা শিখে নিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা শিখব আই ব্লিঙ্ক কিভাবে করতে হয়। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।